নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি মাটি অর্থাৎ ভূমি। এই ভূমিতত্ত্ব বা আর্থ এলিমেন্ট ৫টা এলিমেন্টের মধ্যে অন্যতম, যেটা আমাদের বেজ এলিমেন্ট। দেখুন, এই ভূমিতত্ত্বের জায়গা কিন্তু সাউথ ওয়েস্ট আর SSW এই দুটো জায়গা জুড়ে আছে। আমরা জানি যে প্রত্যেকটা জোনের ঠিক ডায়াগোনাল অপোজিট জোন তার বিপরীত, মানে তার হচ্ছে এনিমি। ঠিক আছে, বিপরীত বলতে অবশ্যই অপোজিট বলে দিয়েছি, মানে বিপরীত। তো তার এনিমি যদি কালারের দিক দিয়ে ধরি, এই আর্থ এলিমেন্টের কালার হচ্ছে হলুদ বা হলুদের ফ্যামিলির। ঠিক আছে, ইয়েলো ফ্যামিলির অনেক কালার হয়। এখন দেখুন, ইয়েলো ফ্যামিলির কালার বলতে এটা তারাই ভালো বুঝতে পারবেন যারা মেকআপ করেন, মহিলারা ভালো বুঝবেন এই কালারের ফ্যামিলি সম্পর্কে। ঠিক আছে, রেড ফ্যামিলি যদি বলি, রেডের মধ্যে পিঙ্ক আসে, হ্যাঁ, আপনার আরও কত সব আছে, মাথায় আমার আসার কথা নয়, কারণ আমি ওগুলো নিয়ে অত ঘাঁটি না। কিন্তু দেখুন, রেড ফ্যামিলি বললে অনেক রকমের রেড আছে, যে নামগুলো আমার মনেই থাকে না। আচ্ছা, এবার এই ইয়েলো ফ্যামিলির ওরকম অনেক কালার হয়। হ্যাঁ, হালকা ইয়েলো হতে পারে, ইয়েলো পেল হতে পারে, বেজ হতে পারে, এরকম ধরনের অনেক কালার আছে। তো সেই ইয়েলো কালার যদি মনে করুন এই সাউথ ওয়েস্ট জাস্ট অপোজিটে চলে যায়, এইবার মনে করুন সাউথ ওয়েস্টের জাস্ট অপোজিট হচ্ছে আপনার পড়বে নর্থ ইস্ট। তাহলে নর্থ ইস্টে যদি কোনো রকম ভাবে আপনার এই আর্থ এলিমেন্টের কালার হতে পারে, বা মনে করুন আর্থ এলিমেন্ট মাটি যদি চলে যায়, আর্থ এলিমেন্টের মধ্যে মনে করুন কোনো একটা বস্তায় করে আপনি পাথর রেখে দিয়েছেন, মাটি রেখে দিয়েছেন, বা আপনার বাড়িতে কাজ হয়েছিল, এক্সট্রা যে সিমেন্টের টুকরো টুকরো এই সমস্ত কিছু রেখে দিয়েছেন, বা সিমেন্টের বস্তা রেখে দিয়েছেন, বা বালির বস্তা রেখে দিয়েছেন আপনি নর্থ ইস্টে, আপনার কি হবে? দেখুন, নর্থ ইস্ট এরিয়া হলো আমাদের ব্রেনের এরিয়া, মানে বাস্তুপুরুষের ব্রেন ওইখানেই আছে, মাথাটা ওইখানেই আছে। তো ব্রেনের এরিয়া যেহেতু, তাই কি হবে যে আমরা যে চিন্তা ভাবনাগুলো করি, এক্সিকিউট করি, আমাদের অনেক চিন্তা ভাবনা হয় না, তো তার মধ্যে খুব কমই আমরা এক্সিকিউট করতে পারি। হ্যাঁ, সবগুলো তো ফলপ্রসূ হয় না, সবগুলো তো আমাদের কাজে লাগে না। তো তার মধ্যে যেগুলো আমরা কাজে লাগাই বা লাগানো উচিত, আমাদের জীবনে দরকার, সেগুলোকেই কাজে লাগাতে পারি না। তার কারণ হলো সাউথ ওয়েস্টের এই আর্থ এলিমেন্ট নর্থ ইস্টে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আবার আমরা ঠিকঠাক আইডিয়া আমাদের কাজ করে না, আমাদের আইডিয়াগুলো কাজ করে না, এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে মেন কথা। এইবার মনে করুন এই নর্থ ইস্টের এরিয়া হয়ে গেল, নর্থের দিকে যদি এই আর্থ এলিমেন্ট চলে আসে, হ্যাঁ, তাহলে কিন্তু দেখবেন আমাদের ভারী বলা হয় যে নর্থকে হালকা রাখতে হবে, আর সাউথ ওয়েস্ট বা সাউথের দিকটা ভারী রাখা দরকার। তাহলে নর্থ আমরা হালকা করতে পারলাম না, ওটা ভারী হয়ে গেল। তাহলে কি হবে, আমাদের অপরচুনিটিটা বা মানিটারি যে বিষয়টা আছে, সেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেবে। আচ্ছা, এবার জাস্ট আরেকটা দিকে চলে আসুন, NNW তে যদি এই আর্থ এলিমেন্ট চলে আসে, হ্যাঁ, তাহলে কি প্রবলেমটা করবে? আর্থ এলিমেন্ট NNW তে চলে আসছে, আপনার স্কিনের সমস্যা দিয়ে দেবে। দেখবেন অনেকের প্রাইভেট পার্টের এরিয়াতে যেটা টাইপের হয় আপনার, যেটাকে খুজলি বলে, চুলকানি টাইপের বলে, এই জিনিসগুলো, এই যে স্কিনের প্রবলেমগুলো, এগুলো কিন্তু সাউথ ওয়েস্টের এই আর্থ এলিমেন্ট NNW তে চলে যাওয়ার জন্য করে এটা কিন্তু কাজ করে। তাহলে দেখছেন, NNW যেখানে অ্যাট্রাকশনের এরিয়া, যেটা ওয়াটার এলিমেন্ট, সেইখানে আবার আপনার এই আপনার অতটা দূরে যাস না, এদিকে চলে, আপনার এই আর্থ এলিমেন্ট যখন NNW তে চলে যাচ্ছে, তখন কিন্তু আপনার স্কিনের প্রবলেম দিয়ে দিচ্ছে। তাহলে অবশ্যই উচিত যে যদি এইরকম ধরনের আমি যে উদাহরণগুলো দিলাম, এই যে মনে করুন আপনার ভারী কোনো বস্তা, বালির বস্তা, সিমেন্টের বস্তা, যে কোনো ধরনের মাটি, হ্যাঁ, আপনার ফুলের টব নিয়ে রেখে দিয়েছেন, ভারী একটা টব নিয়ে রেখে দিয়েছেন আপনার নর্থ ইস্টে, তো ওটাও আর্থ এলিমেন্ট। তো আপনার উচিত যে ওটাকে নিয়ে আপনার যেটা যার জায়গা, মানে আর্থ এলিমেন্টের জায়গা, সেখানে শিফট করে দেওয়া। ঠিক আছে, আর NNW তে থাকলে তাহলে তো আপনার স্কিনের সমস্যা হচ্ছেই। আপনার যদি এরকম হয়ে থাকে, আপনি চেক করুন যে NNW তে কোনো ইয়েলো রঙের কোনো রকম বস্তু চলে গেছে নাকি। এছাড়াও আর যদি হচ্ছে
আপনার এই সমস্যা হচ্ছে, মানে স্কিনের কোনো রকম সমস্যা হচ্ছে, আর আপনি খুঁজে পাচ্ছেন না, ওষুধ খেয়েও কিছু হচ্ছে না, কোনো রকম চিকিৎসা করে কিছু হচ্ছে না, ক্রিম লাগিয়ে কিছু হচ্ছে না, তখন একবার চেক করে দেখুন যে আপনার NNW-তে কোনো রকমভাবে এই আর্থ এলিমেন্ট চলে গেছে নাকি, তাহলে এটাকে শিফট করে দিলেই হয়ে যাবে। বাকি বাস্তু সংক্রান্ত আরও অনেক বিষয় আছে, সেগুলো সম্পর্কে, বিভিন্ন প্রবলেম সম্পর্কে, অ্যাকচুয়ালি আপনারা তো প্রবলেমের কথা বলবেন, তাহলে প্রবলেমগুলো লিখে আমার এখানে কমেন্ট করতে পারেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি চান যে আপনার কোনো নতুন প্লটে আপনি বাড়ি করতে যাচ্ছেন, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে। আর এটা যদি মনে হয় যে আপনার পুরো বাড়িটাতে, মানে যে বাড়িতে আপনি বাস করছেন সে বাড়িটা বাস্তু অসপিসিয়াস নয়, অর্থাৎ আপনার হচ্ছে বাস্তুর সাথে মেলজোল রেখে তৈরি করা নয়, সেখানে অনেক কিছু ভুল ভ্রান্তি রয়ে গেছে, সেজন্য করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তার জন্য আপনার রিকোয়ার হবে একটা প্ল্যান, আপনার বাড়ির ফ্লোর প্ল্যান, অ্যাকুরেট ফ্লোর প্ল্যান, যেটা আমার ক্যালকুলেট করতে কাজে লাগবে। আর আমি সফটওয়্যার বেসিসে করি, হাতে কলমে ওইটা ওখানে ভুল থেকে যায়, হ্যাঁ, পেন্সিল দিয়ে দাগ দিয়ে ওইসব কাজ আর এখন নেই। আমার নিজস্ব তৈরি সফটওয়্যারে আমি কাজ করি, ওটা নিয়ে চাপ নেই, যেখানে অনেক ডিটেলস আর অ্যাকুরেট প্রেডিকশন করা থাকে। এছাড়াও রেমিডিয়াল যা কিছু করার হয় সেগুলো পেয়ে যাবেন ওইখানে। আর যদি ক্লাস করতে চান আমার কাছে, আগামী ফেব্রুয়ারি থেকে সম্ভবত ক্লাস করার চেষ্টা করব, নতুন ব্যাচ শুরু হবে, আর সেটা অবশ্যই সফটওয়্যার ট্রেনিংয়ের মাধ্যমে, আর খুবই মিনিমাম একটা প্রাইসে। এটা বিভিন্ন পার্টে থাকে, মনে করুন বেসিক প্লাস আপনার এই যে ফ্লোর গ্রেডিং, এই সমস্ত অ্যাডভান্স বিষয় সম্পর্কে সেটা খুবই একটা মিনিমাম প্রাইসে হয়। আরও কটা পার্ট থাকে, দেবতার একটা পার্ট, দেবতা বাস্তুর একটা পার্ট থাকে, সেটা একটা আলাদা ইয়ে হবে, আর একটা কোর্স হবে। আর একটা থাকবে আপনার অ্যাস্ট্রোবাস্তুর কোর্স, যেখানে অ্যাস্ট্রোলজি প্লাস আপনার এই বাস্তু দুটো কম্বাইন্ড করে হবে। আর একটা থাকবে হচ্ছে স্বরবিজ্ঞানের কোর্স, যারা এই তিনটে কমপ্লিট করে আসবে তাদেরকে নিয়ে আমি করতে পারি আপনার স্বরবিজ্ঞানের কোর্স, যেটা ম্যাক্সিমাম 3টে বা 4টে, হয়তো ম্যাক্সিমাম 3টে ক্লাস থাকতে পারে থিওরি। আর প্র্যাকটিক্যালের জন্য আমি কোনো একটা ফিল্ডে চলে আসতে পারি। দেখুন এখন আমি যেখানে মনে করুন কোথাও একটা জায়গায় ভিডিও বানাচ্ছি, একটা খোলা মাঠ, এখানে ফুলের বাগান, তো ওরকম হতে পারে যে আমি কোথাও একটা খোলা জায়গায় নিয়ে চলে আসতে পারি, যেখানে ওই স্বরবিজ্ঞানের ক্লাসে ভূমি পরীক্ষণ থেকে শুরু করে সয়েল টেস্টিং, মানে যেটা আপনার হয় আর কি, সত্যতম রজ কি করে বুঝবেন, সেটা হচ্ছে বর্ণ গন্ধ, এই সমস্ত, মানে আপনি মাটির টেস্ট করে বুঝতে পারবেন যেটা কি ধরনের ভূমি। আচ্ছা, গন্ধ শুকে বুঝতে পারবেন। এছাড়াও ডাউজিং দিয়ে কিভাবে বুঝবেন, ডাউজিং রড দিয়ে কিভাবে বুঝবেন, সেটাও। এছাড়াও পেন্ডুলাম দিয়ে কিভাবে চেক করবেন, হ্যাঁ। আর বাকি সবচেয়ে সর্বোচ্চ একটা বিষয়, সেটা হলো ইনটিউশন থেকে কি করে বুঝবেন। ইনটিউশন থেকে বোঝার জন্য ওটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কিভাবে বুঝে এ করবেন, ওটা ট্রেনিংটা দিয়ে দেব, কিন্তু ব্যক্তিগত উন্নতিটা আপনার করতে হবে। আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার ইনটিউশন পাওয়ারটা বাড়বে, আর ইনটিউশন পাওয়ার বাড়লে এগুলো অটোমেটিক হতে থাকবে। তো সেটা আপনার নিজ দায়িত্বে করতে হবে। বাকি যান্ত্রিক যে কাজগুলো, সেগুলো তো এমনি আপনি কয়েকদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে করতে পেরে যাবেন। অনেকে আছেন যে ইনস্ট্যান্ট যখনই আমি করাচ্ছি ইনস্ট্যান্ট সেদিকে করে ফেলছে, এরকম হতে পারে এই জিনিসগুলো। তো যোগাযোগ করতে পারেন আমার সাথে। বাকি আবার পরের ভিডিওতে কথা হবে, আর দেখা হবে আশা রাখছি। টাটা।